যাদের রমাদান মাসে রোজা কাজা হয়েছে, অল্প কিছু রোজা, 2টা 3টা অল্প কিছু রোজা, তো এই শাওয়াল মাসে শাওয়ালের 6 রোজা আগে রাখবে নাকি সে কাজা রোজাগুলোকে আগে রাখতে হবে? মাহে রমজানের যে রোজা ভাঙতি হয়েছে, বিশেষ করে অনেক মা বোনদের মা বোন বিশেষ করে এই একটা প্রাকৃতিক কারণে রোজা ভাঙতি 4টি 5টি রোজা ভাঙতি অনেক হয়ে যায়, অসুস্থ ব্যক্তির হতে পারে, অথবা অসুস্থ হয়ে যেতে পারে। প্রথম তাকে দেখতে হবে এই এই রোজাগুলো হচ্ছে তার এই বোঝা রোজা, অর্থাৎ ফরজ রোজা থেকে তাকে ভাঙতি করতে হয়েছে। এই জন্য প্রথম তাকে ফরজ রোজাগুলো আদায় করার ব্যাপারে অভ্যস্ত হতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাশর ময়দানে ফরজ রোজা সম্পর্কে জিজ্ঞেস করবেন, তুমি ফরজ রোজা কীভাবে আদায় করেছো। কারণ ফরজ রোজা কেউ যদি না রাখতে পারে তাহলে ফরজ রোজার বিনিময়ে তাকে কাফারা দেওয়া লাগে। এই জন্য ফরজ রোজা আদায় করার ব্যাপারে প্রথমে অগ্রাধিকার দিতে হবে, এরপরে শাওয়াল মাসের রোজা রাখতে হবে। তবে হ্যাঁ, আগে পরে মানুষের হায়াত মুক্ত বলা যায় না, এই জন্য আগে ফরজ যে রোজাগুলো আছে সেগুলো রেখে শাওয়াল মাসের 6টি রোজা রাখলে সুন্দর হয়। তবে সে যদি ব্যাপারটা এমন হয়, যেমন আমাদের যে মায়েরা প্রেগনেন্ট ছিলেন, তারা তো দীর্ঘ 1টি মাস বা লং টাইম রোজা, অনেকগুলো রোজা রাখতে পারেননি, সেক্ষেত্রে তারা কোন আমলটা আগে করবেন? শাওয়ালের 6টি রোজা রাখতে পারেন নাকি এগুলো রাখবেন? দীর্ঘ 1 মাস, যেহেতু আপনি যেমনটি বলেছেন যে দীর্ঘ 1 মাস যেহেতু সে রোজা রাখতেই পারে নাই, তখন সে ফাঁকে ফাঁকে, যেমন এই বছর এই কিছু রোজা রাখলো, এরপর 6টি রোজা রাখলো। এরপরে কারণ দীর্ঘ 1 মাস তাকে শরীরে চাপ হতে পারে, কারণ এই আপনার সে বিভিন্ন বাচ্চা প্রসব সহ শারীরিক কারণে আগে শরীর বাঁচাতে হবে, এরপর অন্য অন্য কাজ করতে, ইবাদত করতে হবে। এই জন্য প্রথমেই তাকে তার শরীরে যদ্দূর কুলায় বেশ কয়েকটি ফরজ, তাকে আন্তরিকতা রাখতে হবে যে আমি যত তাড়াতাড়ি পারি কাজাগুলোকেও শেষ করব, একই সঙ্গে শাওয়ালের 6টি রোজাও রাখবো। হ্যাঁ, জি।